হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর চারের যে এই তিনটা প্রবলেম দেওয়া রয়েছে, 4, 5, 6, এই তিনটা প্রবলেম সলভ করে দেব। তো আমাদের প্রথম প্রবলেম আজকের 4 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে 3x - 24/x ইকুয়াল টু x/3, যেখানে x নট ইকুয়াল টু 0। এই অঙ্কটা থেকে আমাকে কি x এর মানটা বের করতে হবে সমাধান করে। তাহলে এটা কি প্রথমে ইমপ্লাইজ দেব, এখানে কি করতে হবে, প্রথমে প্রথমে লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ওইদিকে যা আছে লিখতে হবে পরে। এখানে এক্স, তারপর প্রথমে আমাদের কত হয়ে যাবে 3x²। আর এখানে দেখো এক্স আর লসাগু কি আমাদের মিলে গেছে, তাহলে কি এক্স লসাগুকে যদি আমি এই এক্স দিয়ে এই যে এই এক্সটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এক্স এক্স কাটা যাবে, কি পড়ে হবে 1। তাহলে কি 24 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 24ই পাবো। তাহলে এটা কি ডাইরেক্ট 24 লিখে দিচ্ছি। আর এদিকে কত আছে, x/3 ইমপ্লাইজ। এবার কি করতে হবে, এবার দেখো এখানে যোগ বিয়োগ কিছু নেই, তার জন্য এখানে কি যোগ বিয়োগ করা যাবে না এখানে। এবার আমি কি করব, বজ্র গুণ করে দেব। প্রথমে দেখো বজ্র গুণ মানে কি, কোনাকুনি গুণ। তাহলে এটা দিয়ে এই যে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এক্স দিয়ে এক্স কে গুণ করতে হবে। তাহলে প্রথমে 3 × 3x² -24 ইকুয়াল টু, আর এক্স গুণ করলে কি x² ইমপ্লাইজ এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 3 কত হয় 9, 9x² মাইনাস, আর 3 দিয়ে 24 কে গুণ করলে কত হয় 72। এইদিকে দেখো +x² আছে, যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে -x² ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এটা কত হয়ে যাবে, এটা দেখো 9x² +9x² -x², তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে একবার দিলে কত 8, 8x² -72 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 8x² ইকুয়াল টু 72 -72, এদিকে নিয়ে যাই তাহলে কি হবে +72 ইমপ্লাইজ x² ইকুয়াল টু কি, এই 8টা আমাদের কি 72 নিচে চলে যাবে 8। এখানে কত দিয়ে কাটবো, 8 নং কত হয় 72। তাহলে এখান থেকে কত পেলাম, এখান থেকে পাওয়া গেল x² ইকুয়াল টু 9, x² ইকুয়াল টু 9। এবার আমরা কি করব, এবার দেখো এইরকম ছিল না ওইদিকে x² ইকুয়াল টু 9, এখানে দেখো এই রুট, এই স্কয়ারটা এইদিকে যদি চলে যেত তাহলে কি রুট ওভার আকারে যাবে। যদি রুট ওভার আকারে যায় তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু +/-√9 ইমপ্লাইজ। এবার দেখো রুটটা যদি তুলে দেই তাহলে 9 এর পরিবর্তে কত হবে, এক্স ইকুয়াল টু +/-3। তাহলে দেখো এক্স এর আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে +3 আর একটা -3। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় নির্ণেয় সমাধান কত হবে, এক্স ইকুয়াল টু +3, +3 এবং -3। এরপর 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে x/3 +3/x ইকুয়াল টু 15 কত এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ইমপ্লাইজ এখানে দেখো আমি কি করব, দেখো এক্স এর পার্ট গুলো একদিকে নিয়ে যাব, তাহলে কি লসাগু করতে সুবিধা হবে। তার জন্য x/3 যা আছে তাই রাখবো, আর এই পার্টটা যে আছে এটা আমি কি ইকুয়াল টুর এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ ডান দিকে আমি নিয়ে যাব। তাহলে কি আছে ডান দিকে, প্রথমে 15/x, আর এই দিকে কি +3/x আছে, এইদিকে নিয়ে আসলে -3/x ইমপ্লাইজ x/3 ইকুয়াল টু, এখানে লসাগু কত হয়ে যাবে, এখানে লসাগু হবে এক্স। তাহলে প্রথমে এখানে কত হবে 15 - 3
ইমপ্লাইজ এক্স বাই 3 ইকুয়াল টু 15 থেকে 3 বাদ দিলে কত হবে? 15 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয়ে যাবে 12, আর কত এটা হয়ে যাবে এক্স। ইমপ্লাইজ এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, 3 বারে কত হয়? 36। এবার দেখো রুট ওভারটা যদি তুলে দেই তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 36, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো দেখো এখানে কি রুট ওভার 36 আছে, এটাকে কি লেখা যায়? রুট ওভার 6 × 6, 6 6 কত? 36। তাহলে কি রুট তুলে দিলে একটা 6 বাইরে চলে আসবে, তাহলে এটা হবে প্লাস মাইনাস 6। এবার দেখো সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +6 এবং -6। এরপর 6 নম্বর প্রবলেমটা দেওয়া আছে 10x - 1/x = 3, যেখানে কি x নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্রথমেই আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। ইমপ্লাইজ এখানে লসাগু কত হবে? x। তাহলে এটা হয়ে যাবে 10x² - 1 = 3। এবার কি করতে হবে? এবার দেখো বজ্রগুণ করতে হবে। বজ্রগুণ মানে হচ্ছে কোনাকুনি গুণ। তাহলে এটা প্রথমে এই দিকেরটা করে, 3 নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে আমাকে এই পার্টটা কি গুণ করতে হবে। তাহলে এটা প্রথমে হয়ে যাবে 10x² - 1 = এবার কি 3 কে x দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 3x = এই দেখো এবার দেখো 3x টাকে কি এইদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? এদিকে +3x আছে, যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে কি হবে? -3x। 10x² - 3x - 1 = কত? 0। তাহলে দেখো এবার আমাকে কি এখানে চিহ্ন কি আছে? চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস করে আমাদের কি 3 মিলাতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? এই যে এই 10টা আছে না, এই 10 দিয়ে আমি কি এটাকে গুণ করব। তাহলে দেখো 10কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি 10 হবে। এবার 10কে কি আকারে লেখা যায়? 5 দুগুনি কত? 5 দুগুনি 10। আর এখানে কি করে মিলাতে হবে? মাইনাস করে 3 মিলাতে হবে। তাহলে দেখো 5 - 2 কত হয়? 3। তাহলে কি এই 3টাকে এইভাবে লিখতে পারি 5 - 2 আকারে। ইমপ্লাইজ 10x² - 5 - 2x - 1 = 0। এবার দেখো এই এক্সট্রা কি 5 - 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ করে দেবো। 10x² - 5x মাইনাসে মাইনাসে কি প্লাস 2x - 1 = 0। তাহলে দেখো এবার কি কমন নিতে হবে। কমন মানে কি যেই সংখ্যাটা দুইটার মধ্যে আছে ওইটা নিতে হবে। দেখো 10x² আর 5x এই দুটোর মধ্যে কমন সংখ্যা কি? এই দুটোর মধ্যে কমন সংখ্যা হচ্ছে, দেখো 10কে এইভাবে লেখা যায় 5 × 2। তাহলে কি এখানে একটা 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কমন সংখ্যা কি 5। আর এখানে x² আছে, এখানে x আছে, তার মানে এখানে কি দুইটা এক্স এক্স আছে। তাহলে কি কমন নিতে পারবো? 5x কমন নিতে পারবো। ইমপ্লাইজ কি কমন নিতে পারবো? 5x। 5x যদি কমন নেই তাহলে কত হবে? 5 দুগুনি 10। তাহলে 10-এর থেকে যদি 5 কমন নেই তাহলে কত পড়ে থাকবে? 2। আর যদি x² থেকে x কমন নেই তাহলে কি পড়ে থাকবে? x পড়ে থাকবে। এরপর -5x কি
5x কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস, এখানে দেখো এখান থেকে কি কমন নেব, দুটোর মধ্যে কমন সংখ্যা কি, দুটোর মধ্যে কমন সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 কমন নিলে কি হবে, এখানে কি 1 কমন নিলে 2x এই পড়ে থাকবে, মাইনাস 1 এর থেকে 1 কমন নিলে কি 1 পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার দেখো দুইটার মধ্যে কমন কি 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তাহলে এটা কি কমন নেবো এবার, কমন কি এখানে 2x মাইনাস 1, তাহলে কি এখানে 2x মাইনাস 1 কমন নিলে কি পড়ে থাকবে 5x, 5x প্লাস, এখান থেকে 2x মাইনাস 1 কমন নিলে কি পড়ে থাকবে 1 ইকুয়াল টু 0। দেখো এবার দুইটার গুণফল কি 0 দেওয়া আছে, তাহলে হয় এটাকে 0 হতে হবে অথবা এটাকে 0 হতে হবে, কারণ কি তাছাড়া এখানে 0 তো পাবো না। তাহলে এবার লিখবো হয় হয় 2x-1 ইকুয়াল টু 0, অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ 2x ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে -1, এইদিকে নিয়ে গেলে কি হবে +1, ইমপ্লাইজ এখান থেকে x এর মান কত আসবে, x ইকুয়াল টু এই 2টা এদিকে নিয়ে গেলে কি ভাগ আকারে চলে যাবে 1/2, এখানে ইমপ্লাইজ 5x ইকুয়াল টু, এখানে কি +1 আছে এদিকে নিয়ে গেলে -1, x ইকুয়াল টু কত হয়ে যাবে -1/5। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত হবে, একটা 1/2 আর একটা হচ্ছে -1/5, 1/2 এবং -1/5। তো আজকের ক্লাসে আমি তোমাদের 4-এর 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই 3টে প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমাদের 3টে অঙ্কই বোঝা গেছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।